আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে খুদের ভাতের সাথে বিভিন্ন রকমের ভর্তা বানিয়েছিলাম, সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে 3 রকমের ভর্তা ছিল। তো আমি প্রথমে এখানে লাইয়ের খোসা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। ওর মধ্যে কয়েকটা মিষ্টি কুমড়ার খোসাও দিয়েছিলাম কুচি কুচি করে কেটে নিয়ে, তারপর এটা ভেজে ভর্তা বানাবো। তো এখানে পেঁয়াজ দিছিলাম, তারপর অনেকগুলো রসুন দিছিলাম, কাঁচামরিচ দিছিলাম, দিয়ে একটু হলুদ লবণ আর একটু পানি দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নিব। তো পানিটা শুকিয়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এটা ভালো করে ভেজে নিব। এটা ভালো করে ভাজতে হবে, একদম ঝরঝরা করে ভাজতে হবে, না হলে ভর্তাটা নরম হবে। তো একটু শক্ত শক্ত করে ভাজলে ভর্তাটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। তো আমি লাউয়ের খোসাটা ভেজে নিছি। তারপর এখানে কচুর শাক তুলে নিয়ে আসছিলাম, আমাদের বাড়ির সামনেই হয়েছে, ওখান থেকেই নিয়ে আসছি। তো এখানে আমি কচু শাকগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এটা এখন সেদ্ধ করে নিব। তো আমি কড়াইয়ের মধ্যে কচু শাকটা দিয়ে দিলাম। কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি এটা তেলানি দিব। তো এখানে আমি অনেকগুলো রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেলানি দিব। কচু শাকের মধ্যে রসুন বেশি করে দিলে কচু শাকটা গলা লাগে না, আর খেতেও ভালো লাগে। তো আমি এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেলানি দিয়ে দিছি। তো এর মধ্যে কচু শাকগুলো দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজতে হবে, একদম কালো কালো করে ভাজতে হবে। তো কচু শাকটাও আমার রান্না হয়ে গেছে। তারপর আমি অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিলাম। তো শুকনো মরিচগুলা ভালো করে লাল লাল করে ভেজে নিছি খুদ মাখা করার জন্য। তো এখানে খুদ রান্না তুলে দিছি। আমরা খুব সাধারণভাবে রান্না করি, ভাত যেরকম করে রান্না করে ওরকম করে রান্না করি। পরে রসুন দিয়ে তারপর শুকনো মরিচ দিয়ে মাখায় তারপর খাওয়া হয়। তো এখানে আমার খুদটাও প্রায় হয়ে গেছে। তো এখানে আমি খুদটা নেড়ে দিচ্ছিলাম, না হলে তলাতে লেগে যাবে, এই জন্য বারবার নেড়ে দিচ্ছি। তো আমার খুদের মধ্যে পানি কম দিলেই হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমার খুদটা রেডি হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছিল খুদ, রান্নাটা অনেক ঝরঝরা হয়েছিল আর অনেক সাদা হয়েছে। তো এখানে আমরা এখন খাওয়া দাওয়া করব। এখানে কচু শাক ভর্তা, আলু ভর্তা আর লাউয়ের খোসা ভর্তা ছিল। এটা আমি লাউয়ের খোসাটা পাটাই করে নিছি। তো এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করব। খুদটা শুকনো মরিচ দিয়ে মাখছিলাম। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।